এক মুসলিমের ওপর আরেক মুসলিমের হক হচ্ছে তার দ্বারা যেন তার প্রতিবেশী কষ্ট না পায়, প্রতিবেশীর সাথে যেন সুসম্পর্ক বজায় থাকে। এ ব্যাপারে অনেকটি হাদিস আমি ফজরের সালাতের পর পড়লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম ইউসিনি জিবরাইল আলাইহিস সালাম আমাকে এমনভাবে ওসিয়ত করতেন প্রতিবেশীর ব্যাপারে, মাঝে মাঝে আমার মনে হতো যে কখন যে জিবরাইল আবার ওহী নিয়ে আসে যে প্রতিবেশীকে ওয়ারিস বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রতিবেশীর ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিস এসেছে, আল মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় এবং সহিহ বুখারীতেও কোট করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কোনো এক মহিলার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা রাতভর সালাত আদায় করে, দিনে সিয়াম পালন করে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী, তাকে এই দুঃসংবাদটা দিয়ে দাও। অপর এক বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্য আরেক মহিলার ব্যাপারে নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা বেশি সালাত আদায় করে না, জাস্ট শুধুমাত্র ফরজ সালাত আদায় করে, শুধুমাত্র রমজানের সিয়াম পালন করে, কিছু নাফল দান সাদাকা করে, এছাড়া তার আর ভালো কোনো আমল নেই, তবে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবীজি বললেন, তাকে সুসংবাদ দিয়ে দাও, হুয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমল বেশি হওয়া লাগবে না, আমল একটু হলেই যথেষ্ট। তবে আপনি আমল অনেক করছেন, সারা রমাদানে অনেক সিয়াম সাধনা অনেক কিছু করছেন, কিন্তু আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী কষ্ট দেয়, নবীজি বললেন যে তার প্রতিবেশী কোনো ব্যক্তির ব্যাপারে তার প্রতিবেশী যদি বলে সেই লোকটা খারাপ কিংবা অসন্তুষ্ট থাকে তার প্রতিবেশী, তাহলে আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় ভাই সব, আজকে এই পবিত্র ঈদুল ফিতরের ঈদগাহ ময়দান থেকে আমরা কিছু কমিটমেন্ট নিয়ে যেতে পারি। আমরা সকলেই হাদিসটা অজানা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, প্রত্যেকটা প্রতিবেশীর সার্টিফিকেট হচ্ছে তার আরেক প্রতিবেশীর হাতে। আপনার প্রতিবেশীর কাছে আপনি যদি সর্বোত্তম থাকেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছেও কি সর্বোত্তম। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুই প্রতিবেশী আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, অর্থাৎ বাদী আর বিবাদী হবে সর্বপ্রথম দুই প্রতিবেশী। এজন্য প্রিয় ভাই সব, আমাদের মুসলিম, আমরা মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা আদায় করেছি, তবে আমাদের সর্বপ্রথম আমাদের হক হচ্ছে আমাদের দ্বারা যেন আমাদের প্রতিবেশী কোনো কষ্ট না পায়। দুই নাম্বার হক হচ্ছে আমাদের দ্বারা যেন আমাদের প্রতিবেশী ফায়দা লাভ করতে পারে। ফর এক্সাম্পল, কোনো প্রতিবেশী যদি অভাবে থাকে, অনটনে থাকে, আমরা যেন তাকে ঋণ প্রদান করি, এটা আমাদের প্রতি প্রতিবেশীর হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মেরাজে গেলাম, দাখালতুল জান্নাহ, আমি মেরাজে গিয়ে জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করে জান্নাতের গেইটে লেখা যে কেউ যদি দান সাদাকা করে, তাহলে আল্লাহ তাআলা এই দান সাদাকা করার কারণে 10 গুণ বৃদ্ধি করে তার আমল নামা এটা পৌঁছায় দেয়। কিন্তু কেউ যদি কাউকে কর্জে হাসানা করে, এটা 10 গুণ নয় 18 গুণ সওয়াব দিয়ে আল্লাহ তাআলা তার আমল নামায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল, দান করলে 10 গুণ সওয়াব, কিন্তু কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব, এটা কেমন কথা? কর্জে হাসানা দিলে তো এটা তো পরবর্তীতে আমি পেয়ে যাব, কিন্তু দান করলে এটা তো আমি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এটা তো আর পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা আখিরাতে পাবো। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দান করলে এটা ধনী গরিব সবার হাত দিয়ে যায়, কিন্তু যখন কর্জে হাসানা এটা শুধু অভাবী ব্যক্তির হাতেই যায়, যিনি ঋণগ্রস্ত ওই ঋণগ্রস্ত ব্যক্তির হাতে যায়, যে বিপদগ্রস্ত ওই বিপদগ্রস্ত ব্যক্তির হাতে যায়। এই জন্য কর্জে হাসানা দিলে এটা 10 গুণ নয়, এটা 18 গুণ সওয়াব বৃদ্ধি করে আল্লাহ তাআলা তার আমল নামায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রতিবেশীর 2 নাম্বার, একজন মুসলিমের ওপর আরেক মুসলিমের হক হচ্ছে, সে যদি অভাবগ্রস্ত থাকে তাহলে অভাবীকে ঋণ দেন, সে যদি বিপদগ্রস্ত থাকে তাহলে বিপদ দূরীকরণে তাকে সাহায্য করেন, সে যদি পেরেশানিতে থাকে পেরেশানি দূরীকরণে তাকে সাহায্য করেন। 3 নাম্বার, এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক হচ্ছে অভাবী ব্যক্তিকে ছাড় দেওয়া। অভাবী ব্যক্তিকে কি দেওয়া? ছাড় দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, আপনি যখন কাউকে ঋণ দিলেন, সে যখন এই ঋণ দিতে না পারবে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যখন কাউকে কষ্ট দূরীকরণে, তার কষ্ট লাঘব করে, তার কষ্ট ক্লেশ দূরীকরণে তাকে ক্ষমা করে দেয়, অভাবী ব্যক্তিকে ছাড় দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও তাকে ছাড় দিবেন।
সুবহানাল্লাহ বিহামদি। এজন্য সময় আমাদের খুব বেশি একটা নয়, আর মাত্র জাস্ট 3 মিনিট সময় বাকি আছে। আমরা যথাসময়ে ঈদুল ফিতরের সালাত আদায় করব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে কিছু কথা, কিছু কমিটমেন্ট রাখতে চাই। আমাদের দ্বারা আমাদের প্রতিবেশী যেন কষ্ট না পায়। কোনো অভাবী ব্যক্তি যদি থাকে আমরা যেন তাকে সাহায্য সহযোগিতা করি। কেউ যদি বিপদগ্রস্ত থাকে আমরা যেন তার কষ্ট ক্লেশ দূরীকরণে আমরা যেন তাকে সাহায্য করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবউ রিজালিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 7 জন মেহমান আসলো। কয়জন? 7 জন মেহমান আসলো। নবীজি ঘোষণা দিয়ে দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা প্রত্যেকে একজন করে মেহমানদারির দায়িত্ব গ্রহণ করে নাও। প্রত্যেক সাহাবী একজন করে মেহমানদারির দায়িত্ব গ্রহণ করলেন। নবীজির ভাগেও একজন পড়লো, একজন মেহমান আপ্যায়নের জন্য নবীজির ভাগে একজন পড়লো। কিন্তু নবীজির ভাগে যেই মেহমানদারির দায়িত্ব পড়লো যার, সেই লোকটা ছিল অমুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার নাম কি? সে বলল কাল আবু গাজওয়ান, আমার নাম আবু গাজওয়ান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেহমানদারির জন্য 7টা বকরি থেকে দুধ দহন করে তাকে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে 7টি বকরি থেকে দুধ দহন করে তাকে দিলেন, সে 7টি বকরির দুধ খেয়েও সে পরিতৃপ্ত হলো না। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে আবু গাজওয়ান, তুমি কি ইসলাম গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করালেন। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বকরি থেকে দুধ দহন করে তার জন্য নিয়ে গেলেন। আবু গাজওয়ান একটি বকরি থেকে যে দুধ দহন করে তার জন্য নিয়ে গেলেন, আবু গাজওয়ান পুরোটা দুধ খেতে পারলেন না, সামান্য একটু খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রইলেন। নবীজি বললেন, আবু গাজওয়ান তোমার কি হয়েছে? আবু গাজওয়ান বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দুধ একটু খেয়েছি এতেই আমি পরিতৃপ্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বললেন, আবু গাজওয়ান, গতকাল তোমার জন্য 7টি বকরি থেকে দুধ দহন করলাম, তুমি পরিতৃপ্ত হও নাই, কিন্তু আজকে একটি বকরি থেকে দুধ দহন করলাম, পুরোটাও খেতে পারলা না, কিন্তু পরিতৃপ্ত হয়ে গেলে, আর কারণ কি? নবীজি বললেন, আবু গাজওয়ান শুনে রাখো, গতকাল তুমি ছিলে অমুসলিম, তুমি ছিলে বেদিন, তোমার ভেতরে ইসলাম ছিল না, ঈমান ছিল না, যার কারণে 7টি বকরির দুধ খাওয়ার পরও তুমি পরিতৃপ্ত হও নাই, কিন্তু আজকে তুমি ইমানদার হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার 7 পেটের ক্ষুধা 1 পেটের ক্ষুধায় তোমাকে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ গতকাল ছিল 7 পেটের ক্ষুধা, কিন্তু আজকে ইমানদার ইসলাম গ্রহণ করার কারণে, মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে 1 পেটের ক্ষুধায় আল্লাহ তাআলা সেটা পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য কেউ যখন কোনো মেহমানদারির দায়িত্ব গ্রহণ করে, কেউ যখন কোনো মেহমানকে পেট পুড়ে খাওয়ায়, কোনো প্রতিবেশীকে পেট পড়ে খাওয়ায়, কিংবা প্রতিবেশীর কষ্ট ক্লেশ দূর করে আল্লাহ তাআলা তার কষ্ট ক্লেশ দূরীভূত করে দেন, আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দান করেন, তার সম্পদেও বারাকা দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় ভাই সব, আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ খবর নেই। বিশেষ করে আল্লাহ তাআলা এই যে ঈদ দিয়েছেন আমাদেরকে, এই ঈদের সর্বপ্রথম মৌলিক বিষয় হচ্ছে একজন মুমিন বান্দা, একজন রোজাদার বান্দা ঈদগাহে আসার আগেই সে সাদাকাতুল ফিতর আদায় করবে। কি আদায় করবে? সাদাকাতুল ফিতর আদায় করবে। যে যাকাত দেয় সেও কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এই সাদাকাতুল ফিতর আদায় করার কারণটা কি? ইসলাম কেন এই হুকুমটা দিয়ে দিয়েছেন যে ঈদগাহে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে? আর সিগনিফিকেন্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে তোহরাতান লিস-সাইম, তুমাতান লিল মাসাকিন, যাতে করে আপনার যেই দীর্ঘ 1 মাস আপনি রোজা রেখেছেন, রোজার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এটা যেন আপনি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করাতে পারেন। 2 নাম্বার হচ্ছে তুমাতান লিল মাসাকিন, যারা গরিব আছে, যারা অসহায় আছে, মিসকিন আছে, তারাও যেন ঈদকে সেলিব্রেট করতে পারে, আনন্দ উদযাপন করতে পারে, তারাও যেন এই ঈদের মধ্যে একটুখানি হলেও ফিরনি, সেমাই এগুলো রান্না করে তারাও যেন খেতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যখন ওমান আদ্দাহা কাবলা সালা ফাহিয়া জাকাতুম মাকবুলা, কেউ যখন ঈদগাহে আসার আগে সাদাকাতুল ফিতর আদায় করে, তাহলে এটা মাকবুল সাদাকা হিসেবে আল্লাহ তাআলা মাকবুল ফিতরা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু কেউ যখন ঈদগার সালাত আদায় করার পর সাদাকাতুল ফিতর আদায় করবে, তাহলে আল্লাহ সেটা সাদাকা হিসেবে কবুল করে না। ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, অর্থাৎ সাদাকাতুল ফিতর হিসেবে কবুল করে না। সাধারণ দান দিলে যেমন সওয়াব হতো, এমন সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় পৌঁছায় দেয়। এজন্য আমরা যারা এখনও সাদাকাতুল ফিতর আদায় করি নাই, একেবারে নাবালক বাচ্চা, তার ওপর সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, তার ওপর থেকেও, তার পক্ষ থেকেও। এজন্য আমরা যারা এখনও সাদাকাতুল ফিতর আদায় করি না, আপনাদের জন্য একটা বিষয়, আমরা যেন সাদাকাতুল ফিতরের যে টাকাটা হিসেব করে এটা যেন আলাদা করে রেখে দেই, যদি পারি তাহলে কোনো দায়িত্ববান লোক থাকলে এখনই যেন তার কাছে দিয়ে দেই, যাতে করে আমরা এই সাদাকাতুল ফিতরের সওয়াবটা থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুক, পড়েন আমিন। অলমোস্ট
2 মিনিট ওভার হয়ে গেছে। 7টা 2 বেজে গেছে। আমাদের পবিত্র ঈদুল ফিতরের জামাত 7টায় অনুষ্ঠিত হওয়ার কথা, 2 মিনিট ওভার হয়ে গেছে। আমরা কাল ক্ষেপণ করতে চাই না। আমরা এখনই ঈদুল ফিতরের জামাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। তবে যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা যেন আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমল যদিও কম হয় তবে ধারাবাহিক আমলের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। ধারাবাহিক আমলটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। এজন্য দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি, নফল সালাত বেশি বেশি আদায় করেছি, দান সাদাকাও করেছি। আমরা যেন এটা ভুলে না যাই, এই ধারাবাহিকতায় অব্যাহত যেন বছরের বাকি দিনগুলোতেও থাকে। বছরের বাকি দিনগুলোতেও যেন আমরা এই নফল সাদাকা বেশি বেশি করে করি, নফল দান বেশি বেশি করে করি, নফল সালাত বেশি বেশি করে করি। বিশেষ করে যে ফরজ সালাত, ফরজ সিয়াম আমরা দীর্ঘ 1 মাস আদায় করেছি, এটার ধারাবাহিকতা যেন বছরের বাকি দিনগুলোতেও থাকে। আমরা যেন সোমবার, বৃহস্পতিবার রোজা আদায় করি, আমরা যেন আইয়ামে বীজের রোজা আদায় করি। সামনে আসছে শাওয়ালের রোজা, 6টা এই রোজাগুলো যেন আমরা আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনগুলোতে যে মাহেন্দ্রক্ষণে রোজা আদায় করেছেন, নফল সিয়াম পালন করেছেন, এই নফল সিয়ামগুলো যেন আমরা বাদ না দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমাজ দান করুক, পড়েন আমিন। আরও জোরে পড়েন আমিন। আমরা ইনশাআল্লাহ সালাতের পরে ঈদগাহের কিছু কালেকশন হবে। আমরা সালাতের পরে আমরা কেউ যেন খুতবা না শুনে আমরা যেন বাসায় না যাই, কারণ আমরা সকলেই জানি ঈদের সালাত আদায় করা যেমন, খুতবা শোনাও কি তেমন। অর্থাৎ ঈদের সালাত আদায় করা যেমন ওয়াজিব, খুতবা শোনাও কি ওয়াজিব। এজন্য আমরা যেন 2 রাকাত সালাত আদায় করলাম আর খুতবা শুনলাম না, তাহলে নামাজটা কি হয়ে গেল? অসম্পূর্ণ থেকে গেল। নামাজটা কি হয়ে গেল? অসম্পূর্ণ থেকে গেল। এজন্য আমরা 1 বছর পর ঈদুল ফিতরের জামাত পেয়েছি, আবার 1 বছর পর আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে পাবো কিংবা পাবো না সেটা সন্দেহাতীত। তবে আমরা যেন অসম্পূর্ণ রেখে আমরা যেন বাসায় না চলে যাই। আপনাদের প্রতি বিনয় অবনতচিত্তে আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট রাখতে চাই, বিনয়ের সুরে, আমরা যেন ঈদের সালাত আদায়ের পরে খুতবা শুনে তারপর যেন আমরা বাসায় যাই। ইনশাআল্লাহ পড়েন। আমরা সকলে দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নেই, সকলেই ডানে বায়ে তাকিয়ে কাতারগুলো সোজা করে নেন ইনশাআল্লাহ।